মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 8:30। আর এই দেখো বাইরের ওয়েদার একদমই মেঘলা মেঘলা হয়ে রয়েছে। আর এইদিকে আমি চলে আসলাম রান্নাঘরে। এইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। সকালে আজকে রুটি করব ভেবেছি। আর ওইদিকে না বরমশাইও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে চলে গেছে ও স্নান করতে, তার জন্য যে রুটিগুলো এখন ভেজে নিচ্ছি। সকালে তো আরও কুয়াশা পড়েছিল, কিন্তু এখন একটু কমেছে, বেশ ভালোই লাগে। কিন্তু এই কুয়াশা পড়লে, ঠান্ডার দিনে তো তেমন একটা এবার কুয়াশা পড়লই না। তো কয়েকটা দিন হাতে গোনা বলতে পারো কুয়াশা পড়েছে। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু যে রুটিগুলো বেলে তারপরে যে ভেজে নিচ্ছি। আর যখনই রুটি করব বড়মশাইকে বলবে পরোটা করে দাও। তো ওর নাকি রুটি খেতে তেমন একটা ভালোবাসে না, মানে পরোটাটা ভালো খায় আর কি। তো এই যে দেখো এখানে পরোটাগুলো ভাজছিলাম, এক সাইড থেকে পুড়েও গেছে আর দ্রুতটার জন্য একসাথে দিয়ে দিয়েছি, কারণ তেল একটু বেশি পড়ে গেছিলো। তো এইদিকে এই যে এখন দুটো একসাথেই ভেজে তারপর বরকে দিয়ে দেবো আর বাবাকেও দিয়ে দিয়েছি। আর দুটো একসাথে ভাজার টেকনিকটা কিন্তু আমি আমার শাশুড়ি মার থেকেই শিখেছি। তো যাই হোক, ওইদিকে পরোটা দুটো ভেজে তারপর যে আমাদের জন্য রুটি করে নিলাম। আর ওইদিকে মামামও উঠে পড়েছিল ঘুম থেকে, তো ওকে উঠিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে এসেছি, ও বসে খেলা করছে। আর এইদিকে আমি এই যে বিছানাটা ঠিক করে নিলাম, তারপর মামা আর আমি খাবো একসাথেই। মামামকে তো খাওয়াতে অনেকটাই সময় লেগে যাবে, তো ভাবলাম আগে বিছানাটাই ঠিক করে নিই। বরমশাই যাওয়ার আগেই আমি বিছানাটা তুলে রেখেছিলাম, কিন্তু এই যে ঝাড়টা দেওয়া হয়নি, তো এই যে এখন ভালো করে ঝেড়ে নিলাম। আর এইদিকে দেখো সোফাতে কতগুলো কাপড় জমে রয়েছে, সেগুলোর কয়েকটা ধুতে হবে আর কয়েকটা ভাঁজ করে রাখতে হবে। সকালে সমস্ত কাজবাজ শেষ। তো এখন এই যে মামামকে একটু পড়াশোনা করালাম, ওকে এখন আবার ঠাম্মির সাথে একটা ফ্লাওয়ার পট আনতে। তো ওপরে একটা আন্টি আমাকে একটা স্নেক প্ল্যান্ট দিয়েছে, সেটাই লাগাবো। তো এদিকে মা সমস্ত সবজি টবজি কেটে রেখে গেছে, তো দুপুরে রান্না বান্নার জন্য আর কি। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। চলো দেখে দিচ্ছি দুপুরের জন্য কি কি রান্না করছি। আর হ্যাঁ, কালকে যাচ্ছি বলে আমি গুয়াহাটি, আজকে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে ক্যান্সেল হয়েছে। কালকে যাবো বিকেলবেলা। তো ব্যাগও প্যাকিং করার আছে, অনেক কিছু কাজ আছে আজকে। তো চলো তোমরা দেখো আর আমি এখন কি কি রান্না করছি, চলো আগে সেটা দেখিয়ে দিই তোমার আর কি। তো এইদিকে দেখো এই যে মা চটচটির জন্য এখানে যে সিম, আলু, গাজর, তারপর বিনস এইসব কেটে দিয়েছে, সেটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আছে হলো মাছ, কালকে মাছ রাখা হয়েছিল, সেই মাছটাই রয়েছে। আর এখানে যে শাক বসিয়েছি, দণ্ডকলর শাক। তো এই যে এখানে হচ্ছে। আর এইদিকে দেখো বেগুন ভাজা করলাম আমার জন্য। আর এখানে সকাল যে কফি আর আলু ভাজি করেছিলাম সেটা রয়েছে। আর এইদিকে হলো এই যে সবজিগুলো সেদ্ধ দিয়ে দিয়েছিলাম একটু, এইসব একটু সেদ্ধ হতে একটু সময় লাগে বলে প্রেসার করে সেদ্ধ করে নিয়েছি। আর এইদিকে আছে যে কালকে ডাল রয়েছে, সেটা একটু গরম করে নেব ভেবেছি। তো আজকে এইসবই রান্না বান্না। আর এইদিকে দেখো বাবা গিয়েছিল বাজারে, আজকে অনেক সবজি কেনাকাটা করে নিয়ে এসেছে। এখানে আছে আলু, তারপরে এখানে বিন, বেগুন, মিষ্টি লাউ এনেছে, টমেটো, তার বেগুন, গাজর, পেঁপে আর অনেক কিছু এনেছে। তো এই যে মটরশুঁটি এনেছে, ধনে পাতা এনেছে। ধনে পাতাগুলো ভীষণ ভালো, দেখো কতগুলো এনেছে, 10 টাকা দিয়ে এনেছে। অনেক ভালো ছিল আজকের এই ধনে পাতাগুলো। তো এদিকে দেখো শাকটা করছি এই যে বেগুন দিয়ে, কারণ অল্প একটু শাক ছিল। এই শাকটা না খাওয়া অনেকটাই ভালো, কিন্তু আমি তেমন একটা খেতে পাই না, খেতে পারি কিন্তু পছন্দ হয় না, কারণ এটা একটু তেতো তেতো লাগে। আর এই শাকটা খাওয়া অনেকটাই ভালো, আগে আমার দাদু খেতে এই শাকটা। তো এই দেখো এখানে যে বসিয়ে দিয়েছি, একটু ওই যে থেতো করে নিই বেগুনগুলো। তো এই দেখো এই দুটো স্নেক প্ল্যান্ট দিয়েছে, যেটা আজকে লাগাবো। আমার ভীষণ ভালো লাগে এই প্ল্যান্টটা, আর খুব ভালো অক্সিজেন দেয় এই গাছটা। তো সেই কারণে আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল এই গাছটা লাগাবো, আন্টিকে বলে এসেছিলাম। এই যে দেখো দুটো দিয়েছে আজকে, তো এটাই লাগাবো এখন। আর এদিকে শাকটা হয়ে গেছিলো, শাকটা নামিয়ে তারপরে যে চচ্চড়ি বসিয়ে দেব। তো আজকে চচ্চড়িটা একটু অন্যরকম করে বানাবো। তো এদিকে এই যে শাকটা নামিয়ে তারপরে একটু তেল দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে তারপরে যে সিম, সেই সব সিমগুলো আগে দিয়ে দিলাম, কারণ সিমগুলো সেদ্ধ করা ছিল না। গাজর, বিনস তো সিদ্ধ করা ছিল, তো সেখানে গাজর আর বিন একটু পরে দেবো। আজকে চচ্চড়িটা সর্ষে বাটা দিয়ে করিনি, জিরে বাটা দিয়ে করেছি, তো সেই কারণে বললাম একটু অন্যরকম করে করেছি। আর এইদিকে দেখো তারপর কিন্তু আর শেয়ার করলাম না, এদিকে রান্নাবান্না হয়ে গেছে, বেগুন ভাজা, শাক আর সকালে বাঁধাকপি ভাজা করেছিলাম সেটা রয়েছে। আর এই হলো চচ্চড়িটা, আর মাছের ঝোলও করেছিলাম, সেটা কিন্তু একদমই দেখানো ভুলে গেছি আমি।
তো এদিকে রান্নাবান্না তাড়াতাড়ি করে সেরে আমি চলে আসলাম কলপারে। আজকে না একটু দেরি হয়ে গেছিলো রান্নাবান্না সারতে। মাকে বলেছি মামামকে খাইয়ে দিতে, আর এদিকে আমি কাপড়গুলো তার জন্য ভাবলাম যে ধুয়ে নিই। মানে এইসব কাপড় না একটু একটু নোংরা হয়ে রয়েছে, যেমন দুদিন একদিন পরেছে বা একটু সময়ের জন্য পরেছে মামাম, তো খুলে রেখেছে, তো সেই সব আর কি কাপড়, তো ফ্রকগুলো তো ভাবলাম যে ধুয়ে দিই, আর কালকেও দু একটা নিয়ে যাব ভেবেছি এখান থেকে। তো এইদিকে বরেরও ছিল, সেই সব কাপড় এখন চুবিয়ে টুবিয়ে একদম ধুয়ে দেবো। আজকে আর সময় রাখবো না, মানে বেশি সময় রাখবো না ভিজিয়ে, সঙ্গে সঙ্গেই ধুয়ে দেবো। আর রৌদ্রটা বেশ ভালো কিন্তু এখন এসেছে, আর ঠান্ডার দিনে না এইভাবে কাপড় ধুতে সময় যদি রৌদ্র আসে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। কাপড়গুলো ধুয়ে তারপর যাবো আমি গাছটা লাগাতে, এখনও লাগানো হয়নি। মা তখন পটটা নিয়ে এসেছে না, মাটি তারপর নিয়েও মানে রেখে দিয়েছে। তো মা আর কি বসে বসে তেমন একটা লাগাতে পারবে না, মা বলছিল যে তুমি আমাকেই লাগাতে। তো ওই যে মা ওইদিকে মাটি এনে রেখেছে, এখন আমি এই যে কাপড়গুলো ধুয়ে তারপর মাটিগুলো মানে ঠিকঠাক করে তারপর গাছটা লাগাবো ভেবেছি। আর এদিকে দেখো তার মধ্যে কিন্তু কাপড়গুলো ধুয়ে হয়ে গেছে, আর এদিকে এই যে এখন এখানেই মেলে দিচ্ছি। আর বেলা হয়ে গেছে না, এখন না রোদ্দু মানে চলে যাবে, আর এই জায়গাটাই আর কি রোদ্দুটা থাকে। তো এই সাইডেই কয়েকটা কাপড় যেগুলো সেগুলো আর কি মেলে দিলাম, একটু পরে আবার ঘরে নিয়ে যেয়ে রাখবো, কারণ শুকাবে তো নাই আজকে। আর ওইদিকে বাবাই যে মাথা ধুয়ে নিল, আজকে ঠান্ডা বলে বাবা স্নান করলো না। বাবারও অনেকটা সর্দি লেগে যায়, সর্দি কাশি লেগেই থাকে। তো এইদিকে দেখো আমি কিন্তু চলে আসলাম কাপড়গুলো মেলে, যে এখানে মাটিটা নিয়ে এসেছি। এখন দিয়ে মাটিটা একটু বেশি হয়ে গেছে, তো মাটি যে আরও যেই সব গাছ আছে সেই সব গাছই ভাবলাম অল্প অল্প করে দিয়ে দিই। আর এই যে দুটো গাছ দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু প্রথমে যখন এনেছিলাম তখন কলি ছিল, আর এখন না কলি আর হচ্ছেই না। জানি না আমি এই গাছটার কি করব, যত্ন করতে হবে। আরও অনেক কিছু মেডিসিন আছে যেগুলো লাগাতে হয়, আমি তো কিছু লাগাই না। সবজি বা মানে যেসব সবজি আর কি খাই আমরা, সেই সবের বাকল আমি গাছগুলোতেই দিয়ে দিই একটু পচে গেলে আর কি। আর চা পাতা এসবই আর কি দিয়ে রাখি। আর এই গাঁদা ফুল গাছটাতে বেশ ভালো ফুল এসেছে, তো কয়েকদিন থেকে দেখছি মানে কলি আসছে আর ফুটছে। যখন মানে প্রথম এনেছিলাম না, তখন সেই প্রথম ফুলটা অনেকটাই বড় হয়েছিল, কিন্তু এখন দেখছি আস্তে আস্তে একটু ছোট হয়ে গেছে। তো এইদিকে গাছগুলোকে দিয়ে তারপর মাটিটা দিয়ে তারপর দেখো গাছটাও লাগিয়ে দিয়েছি। যখন লাগাচ্ছিলাম তখন তো ভেবেছিলাম যে ক্যামেরা অন করে রেখেছি, আর আমি ক্যামেরা অনই করিনি। যাই হোক, এইদিকে দেখো গাছগুলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। গাছ হোক বা মানুষ হোক, যত্নতে রাখলে কিন্তু সব কিছুই বেশ সুন্দরই হয়। এই গাছটা আমি খুব যত্নে বুনেছিলাম বলে এই গাছটা আমাকে এত ভালো ভালো ফুল দিচ্ছে। আর তারপরে যে আমিও বেগ গুছিয়ে নিয়েছি। তো চলো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করলাম। আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই।